হাই ফ্রেন্ডস, আমি জয়ন্তী। ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ ড্রিম ওয়ার্ল্ড ফ্রেন্ডস। গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের কাছে নিয়ে এসি শক্তিমানে 7 চক্রাস, মানব দেহের যে 7টা চক্র সেটার আর্ট নিয়ে চলে এসি ফ্রেন্ডস। তার জন্য আমার দেখতেই পাচ্ছ সামনে রয়েছে জিপসাম বোর্ড। এই বোর্ডগুলো আমি আমার বাড়ির তৈরি কাজ করছিল তখন সেখান থেকে যা যা বেঁচেছে সেগুলো আমি এরকম কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। ভাবতে পারিনি সেগুলো আমার এত তাড়াতাড়ি সুন্দর একটা কাজে লেগে যাবে। যাই হোক, সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে এবার দেখতেই পাচ্ছ একটা কড়াতের সাহায্যে কাট 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 করে কাট করে দিচ্ছি। ফল সিলিংয়ে এই বোর্ডগুলি ইউজ হয়ে থাকে সাধারণত। তো দেখতেই পাচ্ছ সমান মাপের কাট করে নিয়েছি, সমান সমান করে দেখতেই পাচ্ছ। কাট করে নেওয়ার পর এবার একটা মাস্কিং টেপের সাহায্যে চারপাশটা সুন্দর করে বর্ডার দিয়ে নেব। জিপসাম বোর্ডের ইনফরমেশান আমি আমার ভিডিওর এন্ডে দিয়ে রেখেছি, প্লিজ এন্ড অবধি অবশ্যই দেখো। 7টা বোর্ডের ওপরে দেখতেই পাচ্ছ মাস্কিং টেপ দিয়ে সাইডটা বর্ডার করে নিয়েছি। সুন্দর লাগছে, আমার তো মনে হয় খুব সুন্দর। এবার একটা কাটা কম্পাসের সাহায্যে সার্কেল ড্র করে নিচ্ছি ফ্রেন্ডস। প্রথমে একটুখানি বড় সাইজের হয়ে গেছিলো সার্কেলটা, তা আবার প্রয়োজন মতন ছোটো করে নিলাম। দেখতেই পাচ্ছ সার্কেল ড্র করে নেওয়ার পর তারপরে ওর মধ্যে আমরা করব এক এক করে স্টেপ বাই স্টেপ পেটালসগুলো করে নিচ্ছি ফ্রেন্ডস। আজকে শুধু ড্রয়িং হচ্ছে না, আজকে একটা ডিপ নলেজের মধ্যে ঢুকতে যাচ্ছি ফ্রেন্ডস। এবার দেখে নাও আমি করতে চলেছি আমাদের একদম নিচের চক্রটা, একদম যাকে বলা হয় মূলাধার চক্র কিংবা রুট চক্র, যেটার কালার হচ্ছে রেড কালার। দেখতেই পাচ্ছ রেড কালার দিয়ে আমি সুন্দর করে এটাকে ভরিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। আর এই রেড কালারটা দিয়ে আমি পুরো তারপরে দেওয়ার পর সার্কেলটার ভেতরে একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম। এবার আমি সেকেন্ড যে চক্রটা সেটাতে চলে এলাম ফ্রেন্ডস, যেটার পেটালস হচ্ছে 5টা। এবার 5টা পেটালস আর এর কালার হচ্ছে অরেঞ্জ, তাই অরেঞ্জ কালার দিয়ে আমি পেটালসগুলো ফিল করে নিচ্ছি ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ এই চক্রটাকে বলা হয় চক্র ইয়া স্বাধিষ্ঠান চক্র, যার কালার হচ্ছে অরেঞ্জ। তো অরেঞ্জ করার পর দেখতে পাচ্ছ একটু হালকা অরেঞ্জ কালার ওর সার্কেলটায় দিয়ে দিলাম, ড্র করে দিলাম ফ্রেন্ড। এবার থার্ড চক্রে চলে আসি, যেই চক্রটার নাম হচ্ছে প্লেক্সিস ইয়া মণিপুর চক্র। এই কালার হচ্ছে ইয়েলো। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস ইয়েলো করা হয়ে গেছে। তাহলে রেড অরেঞ্জ ইয়েলো 3টে কালারের চক্র আমাদের করা হয়ে গেছে, যেটা আমাদের বডি পার্টির চক্রগুলো তো করা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আপার বডি পার্টির চক্রের দিকে যাই। এই চলে এলাম ফোর্থ চক্রে, যেটার পেটালস সংখ্যা হচ্ছে 12 আর এটার কালার হচ্ছে গ্রিন। এটার নাম হচ্ছে হার্ট চক্র, এটাকে আবার হৃদয় চক্রও কেউ বলে থাকে। তো এটা গ্রিন কালার করে ফেলছি ফ্রেন্ডস, গ্রিন কালার। আর এইভাবে 12টা পেটালস করে সেটা গ্রিন কালার দিয়ে আমি পুরোপুরি ফিল করে দিচ্ছি ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ তাহলে একটা হচ্ছে 4টে 5টা 10টা, এটা হচ্ছে 12টা পেটালস। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। একটু একটু করে আমি পুরো ফিল করছি গ্রিন কালার দিয়ে। তো এনজয় করো ফ্রেন্ডস। পেটালসটা কালার করে নেওয়ার পর এবার ভেতরেও দেখছো একটু লাইট গ্রিন কালার আমি কালার দিয়ে কভার করে নিলাম। এবার আমাদের ফিফথ চক্রটায় চলে গেলাম। ফিফথ চক্রের কালার হচ্ছে ব্লু, এটাকে বলা হয় ফোর্থ চক্র ইয়া বিশুদ্ধি চক্র। দেখতেই পাচ্ছ সার্কেলটা ব্লু কালার দিয়ে, এটা কালার হচ্ছে ব্লু ফ্রেন্ডস, তাই আমি তাড়াতাড়ি করে ব্লু কালার করে দিচ্ছি। চক্রে পেটালস সংখ্যা হচ্ছে 16টা। তো ব্লু কালার দিয়ে সার্কেলটা ড্র করে নিলাম ফ্রেন্ডস। সুন্দরভাবে সার্কেলটা ব্লু কালার দিয়ে ফিল করে নিলাম। করে নেওয়ার পর ওর পেটালসগুলোকে হালকা লাইট ব্লু দিয়ে, যেটা স্কাই কালার বলতে পারো, ওইটা দিয়ে আমি ড্রয়িংটা করে নিচ্ছি ফ্রেন্ডস। একটু একটু করে কমপ্লিট করব। এনজয় করো ফ্রেন্ডস, তার সাথে সাথে একটা ডিপ নলেজ বিজ্ঞান করো। এই চক্রটা আমাদের কণ্ঠে অবস্থিত, যেটা কালার হচ্ছে ব্লু ইয়া স্কাই ব্লু বলতে পারো। তো এটা আমি একটু একটু করে পেটালসগুলো দেখতে পাচ্ছ কালারটা কভার করে নিচ্ছি। এবার আমি চলে যাব ফ্রেন্ডস আমাদের 6th চক্র, যেটার পেটালস হচ্ছে 2টো। এটার কালার হচ্ছে ভায়োলেট আর এটাকে বলা হয় থার্ড আই চক্র কিংবা আজ্ঞা চক্র। তো দেখতেই পাচ্ছ এটা ভায়োলেট কালার দিয়ে, লাইট আর ডার্ক ভায়োলেট কালার দিয়ে আমি এটাকে ফিল করে নিলাম ফ্রেন্ডস। আর আমার দেখতেই পাচ্ছ এরকমভাবে 6 চক্র কালার হয়ে গেছে। এবার করব একদম উপরের চক্রটা, যাকে বলা হয় ক্রাউন চক্র, যেটার কালার একদম লাইট ভায়োলেট। ওইটা এই কালারটাও ভায়োলেট কালারের মধ্যেই আসে। তো এইটাকে বলা হয় ক্রাউন চক্র ইয়া হার্ট চক্র। তো এটা দেখতেই পাচ্ছ সার্কেলটা ভায়োলেট কালার দিয়ে পুরো ফিল করে দিলাম। এবার এর অনেকগুলো প্যাটেলস ফ্রেন্ডস, তাই এটাকে সহস্রহার চক্র বলে। এটা আমাদের একদম মাথার উপরে অবস্থান করে।
বলে ইম্যাজিন করা হয়, তাই এটাকে ক্রাউন চক্র বলা হয় বা সহস্রহার চক্র বলা হয়, যেটা একদম টপে অবস্থিত। তো এটা অনেকগুলো পেটেলস, তাই এটা সহস্রহার চক্র। এটাকেও একটু করে স্টেপ বাই স্টেপ কালার করে নিচ্ছি ফ্রেন্ডস। এনজয় করো কালারটা। পূর্বের মুনি ঋষিরা এইভাবেই তারা তাদের বিভিন্ন পুস্তকে এর সাহায্যে বা বিভিন্নভাবে আমাদেরকে নলেজ দিয়ে গেছিলেন যে আমাদের মানবদেহে এরকম 7 চক্রাস রয়েছে, এর থেকেও অধিক চক্রা রয়েছে, যার 7 চক্র মূল রয়েছে। তাদের আবার আলাদা আলাদা বীজমন্ত্রও রয়েছে। সেই বীজমন্ত্রগুলো দেখে নাও ফ্রেন্ডস। এই যে স্বাধিষ্ঠান সেক্রেল চক্রের বীজমন্ত্র হচ্ছে বং, দেখতেই পাচ্ছ, সেটা আমি লিখে নিচ্ছি। এবার রুট চক্রের বীজমন্ত্র হচ্ছে লং। হ্যাঁ, এবার হচ্ছে সোলার প্লেক্সাস মণিপুর চক্রের বীজমন্ত্র হচ্ছে রং। হ্যাঁ, এবার আমাদের হার্ট চক্রের অনাহাত চক্রের বীজমন্ত্র হচ্ছে ইয়াং। আর থ্রোট চক্র ও এর হচ্ছে বিশুদ্ধি চক্রের হচ্ছে হাং। আর থার্ড আই চক্রে তো ওং, আর এটা ওং। তো এইভাবে আমাদের 7টা চক্র তৈরি হয়ে গেল ফ্রেন্ডস, ড্রয়িং করা সুন্দর নলেজের সাথে সাথে। এবার ফ্রেন্ডস আমি এর ওপর একটুখানি কোট করে নিলাম আমার ভার্নিশ কালার দিয়ে, এটা যাতে লং লাস্টিং হয়। পূর্বের মুনি ঋষিরা এইভাবে আমাদের 7টা চক্রের সম্পর্কে ডিপ নলেজ তাদের বিভিন্ন পুস্তকের মাধ্যম দিয়ে দিয়ে গেছে। যোগার মাধ্যমে পূর্বের মুনি ঋষিরা তাদের এই 7টা চক্রকে অ্যাক্টিভেট করতে সক্ষম ছিল ফ্রেন্ডস, আর তাদের পাওয়ার বাড়াতো। তোমরাও তোমাদের এরকম 7টা চক্রকে মেডিটেশন আর যোগার মাধ্যমে অ্যাক্টিভেট করো, আর পাওয়ার বাড়াও, শক্তিমানের মতন শক্তিশালী হয়ে ওঠো ফ্রেন্ডস। আমি এটাই আশা করি। আর আমার আর্ট গ্যালারি একটা কর্নারে দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা লাগছে, বাও লাগছে, জাস্ট বাও। তোমরাও তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না যেন আমার চ্যানেলটাকে। আর আজকের নলেজটার সাথে সাথে ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা শেষে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস সেই জিপসাম বোর্ড, যেটা বাড়ি ফলস সিলিং তৈরির ক্ষেত্রে লাগে, যেটা আমাদের এরকম সবাই জানি যে এরকম ফলস সিলিংয়ের ক্ষেত্রে এই জিপসাম বোর্ডটা লাগে। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে এরকম কাজ হচ্ছিল, তখন আমি এই যে জিপসাম বোর্ড দিয়ে যে ফলস সিলিং তৈরি হয় সেটা হচ্ছিল। তো তখন আমি যারা কাজ করে যাচ্ছিলেন তারা যে টুকরো টুকরো অংশগুলো যেগুলো আর প্রয়োজন না বলে সাইডে এদিক ওদিক ফেলে রেখেছিল, তো সেগুলোকেই আমি একটু একটু করে না, এই যে দেখতে পাচ্ছ এগুলোকে না, যেগুলো জিপসাম বোর্ড, এগুলোকে একটু একটু করে কালেক্ট করে রেখেছিলাম। এগুলো আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে এখন দারুণভাবে কাজ লাগছে ফ্রেন্ডস। তোমাদেরও যদি এরকম বাড়িতে কাজ হয় আর এরকম টুকরো টাকরো সাইডে পড়ে থাকতে দেখো জিপসাম বোর্ড, আমার মতন এরকম চুপচাপ তুলে তুলে নাও ফ্রেন্ডস। এগুলোর উপর দারুণ ড্রয়িং হবে। যারা বিগিনার্স রয়েছে তারা এর ওপর মনের সুখে ক্যানভাস তৈরি করো, দারুণ লাগবে। তাই এটা একটা তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।